হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনে মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন, যেগুলো আগামী দিনের জন্য বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হতে চলেছে। তো প্রথমেই আজকের মার্কেটের যদি আমরা কথা বলি, আজকের মার্কেটটা মোটামুটিভাবে একটা বুলিশ কাইন্ড অফ মার্কেট আমরা দেখলাম, যেখানে 2%-এর ওপর মার্কেটের মধ্যে একটা বড় গ্যাপ আপ ওপেনিং হলো, যেটা অ্যাকচুয়ালি একটা রিলিফ র্যালি। তার কারণ গতকাল যে ডিসকাশনটা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলোর ওপর বেস করে পুরো ওভারঅল গ্লোবাল মার্কেট আপ ছিল এবং তারই প্রতিফলন আমরা নিফটি 50-র মধ্যে দেখেছি। কিন্তু এই গ্যাপ আপ ওপেনিং হলেও আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা সেলিং প্রেশার কিন্তু আমরা দেখতে পেলাম, কারণ মার্কেটের মধ্যে যে রেঞ্জটা বলেছিলাম 22,500 থেকে 23,000-এর মতো, সেই রেঞ্জের মধ্যে মার্কেটকে আজকের ডেটে ট্রেড হতে দেখলাম। তো এনিওয়েজ, মার্কেটের মধ্যে যে আমরা এই বুলিশ নেচারটা দেখছি সেটা সম্পূর্ণভাবে একটা গ্যাপ আপ ওপেনিংয়ের জন্যই পুরো এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এক্ষেত্রে আজকের ডেটে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টের মধ্যে বেশ ভালো রকমের র্যালি এসছে প্রচুর স্টকের মধ্যে বা শেয়ারের মধ্যে। এবং গতকাল আমি যে সেক্টরটার কথা বলেছিলাম, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট বলে যে সেক্টরটা রয়েছে, সেই সেক্টরে যে সমস্ত স্টকগুলোর কথা বলেছিলাম, এক্সাম্পল স্বরূপ বলতে গেলে গ্রো, এঞ্জেল ওয়ান বলুন, বা আমরা যদি সিডিএসএল দেখি, বা তারপরে আমরা যদি বিএসসি দেখি, এই প্রত্যেকটা স্টকই কিন্তু আজকের ডেটে ভালো রকমের র্যালি করেছে। যদিও মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড আমরা অলরেডি দেখতে পেলাম, বা এনভায়রনমেন্টটাই একটা আপ ট্রেন্ডের হয়ে গিয়েছিল, বাট যদি এটা আপ ট্রেন্ডের মার্কেট নাও হতো, তাও আজকে এই সেক্টরটা কিন্তু আপসাইড যেত। এবং এটাকে ধরে যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করে থাকেন, কারণ আমি গতকালই বলে দিয়েছিলাম এই শেয়ারগুলোর মধ্যে একটা আপওয়ার্ড ডিরেকশন আমি অ্যাটলিস্ট অ্যান্টিসিপেট করছি। তো আপনি যদি ট্রেড করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। যাই হোক, এরপরে আমরা ওভারঅল যদি ইন্ডেক্সের পারফরমেন্স দেখি, যেহেতু নিফটির মধ্যে একটা বুলিশ মোমেন্টাম দেখলাম, তাই ভিক্সকে আমরা কুল হতে দেখলাম, অর্থাৎ 10%-এর কাছাকাছি ভিক্স আজকে ক্র্যাশ করলো। উল্টো দিকে দেখতে গেলে ইউএসডি আইএনআরও, যেটা 94-95 এইরকম একটা রেঞ্জে ছিল, আরবিআইয়ের নিজস্ব মেজার নেওয়ার ফলে বা আজকের এই যে মার্কেট, এই মার্কেটের জন্য কিন্তু আমরা ইউএসডি আইএনআরকেও অনেকটা ডাউন হতে দেখলাম। এছাড়া আমরা যদি বিটকয়েন দেখি, বিটকয়েন প্রাইস মোটামুটি ফ্ল্যাট এবং ইউএসের যে বন্ডের ইল্ড, সেই ইল্ড স্লাইডলি বেড়েছে, অর্থাৎ নিউট্রালি বলা যেতে পারে। বর্তমানে এই মুহূর্তে মার্কেটে, গ্লোবাল মার্কেটে যে স্ট্রাকচার দেখছি, এগুলো সমস্ত কিছুই ফিউচার। তো সেক্ষেত্রে যে চেঞ্জেসগুলো দেখছি মোটামুটিভাবে সবই পজিটিভ। শুধুমাত্র আমাদের নিফটি 50-র মধ্যে একটা মানে কি বলবো, একটা খুব একটা ডিরেকশন লেস একটা বিহেভ করছে এই মুহূর্তে। আদারওয়াইজ গ্লোবাল ফিউচার সমস্ত কিছুই মোটামুটি একটা আপসাইডের মধ্যেই রয়েছে। আজকে যদি আমরা ব্রডার মার্কেট পারফরমেন্স দেখি, তো সেই ক্ষেত্রে অ্যাডভান্সে মোটামুটি 3,000-এর কাছাকাছি শেয়ার এবং ডিক্লাইনে মাত্র 282টা শেয়ার রয়েছে। এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিপ বিল্ডিং যে সেক্টরটা, সেই সেক্টরের সব থেকে বড় বৃদ্ধি হয়েছে, যার মধ্যে জিআরএসি, ম্যাসডক, কোচিন শিপইয়ার্ড, এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো এক একটা বেশ বড় রকমের মোমেন্ট দিয়েছে। আর টিটিএমএল এর মধ্যেও আমরা একটা বড় গ্রোথ এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আজকে ডাউন সাইডে যদি মার্কেট দেখি, সেক্ষেত্রে ফার্মা স্টকগুলো কিছুটা পানিশড হয়েছে, বিশেষ করে ডক্টর রেড্ডিস, আইপিসিএল ল্যাব, এই সমস্ত স্টকগুলো তার মধ্যে অন্যতম। আমরা যদি নিফটি 50 টোটাল 50টা শেয়ারের যদি টোটাল একটা হিটম্যাপ দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে মোটামুটি দৃষ্টিতে দেখতে গেলে যেগুলো লার্জ ক্যাপ সেগমেন্টের স্টক, বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, ইনফোসিস, টিসিএস, সবগুলোর মধ্যেই মোটামুটিভাবে দেখতে গেলে একটা বুলিশ মোমেন্টাম আমরা আজকের ডেটে দেখতে পেলাম। এবং তার সাথে অটো সেক্টর থেকে শুরু করে অলমোস্ট সমস্ত সেক্টরই ভালো পারফর্ম করেছে, একমাত্র ফার্মা ছাড়া। যাই হোক, এরপরে আমরা সেক্টরাল ভিউ যদি দেখি, ওভারঅল একমাত্র ফার্মা এবং তার সাথে হেলথ কেয়ার, এই যে সেগমেন্টটা রয়েছে, এই সেগমেন্টটা ছাড়া বাকি মোটামুটি দেখতে গেলে সমস্ত সেক্টরের মধ্যেই আমরা একটা বুলিশনেস দেখতে পেয়েছি আজকের ডেটে। এরপরে আমরা যদি কমোডিটি মার্কেটের দিকে তাকাই, যেটার জন্য মার্কেটের মধ্যে এই বিহেভিয়ারটা, সেটা আমরা ক্রুড অয়েলের যে প্রাইস,
সেটা অর্থাৎ WTI ক্রুডকে প্রায় 100-র কাছাকাছি আসতে দেখলাম, ব্রেন্টও তাই $102 পার ব্যারেল এই রেটে ট্রেড হচ্ছে এবং ক্রুড প্রাইস কিছুটা হলেও একটু কম হয়েছে যেটা আগে ছিল তার তুলনায়। কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে যদি ক্রুড প্রাইস $90 নিচে না নামে তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য ভয়ানক একটা ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে। উল্টো দিক থেকে দেখতে গেলে ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা একটা স্লাইডলি কুল অফ দেখতে পেলাম। আর যেহেতু ক্রুড প্রাইস ফল করছে তাই ইভেনচুয়ালি যে কমোডিটি দুটো অর্থাৎ প্রিসিয়াস মেটালের বাড়া উচিত, এটা একটা সম্পূর্ণভাবে কোরিলেশন, যার জন্য আমরা গোল্ড এবং সিলভারের মধ্যে একটা আপ মোমেন্টাম অলরেডি দেখতে পাচ্ছি, যেখানে গোল্ড প্রাইস $4,200-4,300 কাছাকাছি নেমে গিয়েছিল। সেই জায়গা থেকে বেশ ভালো পরিমাণ গোল্ডকে আমরা এখানে বাড়তে দেখলাম। আর আমার যেটা বক্তব্য ছিল প্রথম থেকেই যে অ্যালুমিনিয়াম প্রাইস বাড়বে এবং সেই কারণে অ্যালুমিনিয়াম প্রাইসকেও আজকে লাগাতার 3 দিন বাড়তে দেখলাম, যার ফলস্বরূপ আজকের ডেটে যদি আপনি ন্যাশনাল অ্যালুমিনিয়াম দেখেন, ন্যাশনাল অ্যালুমিনিয়ামের শেয়ারও আজকের ডেটে বেশ ভালো রকমের বেড়েছে। এরপরে আমরা যদি ওপেন ইন্টারেস্ট দেখি তাহলে ওপেন ইন্টারেস্টে যে কথাটা আমি বলেছিলাম 22,500 থেকে 23,000 এই রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কেটের মধ্যে প্রথম দিকে একটা বুলিশ মোমেন্টাম হলেও বা একটা গ্যাপ আপ ওপেনিং হলেও 23,000-এর কাছে পরে প্রচুর পরিমাণে কল রাইটার অ্যাডিশন হলো, যে কারণে মার্কেটকে আমরা ড্র্যাগ হতে দেখলাম অনেকটা পরিমাণ, রাইট? তো এই সিনারিওটা আমরা কিন্তু দেখতে পেলাম। এরপরে আগামীকালের মার্কেটের জন্য এই 23,000 থেকে শুরু করে 22,500 রিজিয়নটাই ভীষণ রকম ইম্পর্টেন্ট। আর আগামীকালের মার্কেটে একটা বেশ বড় রকমের ইভেন্ট হতে চলেছে, যেটা নিয়ে আমি এর পরের স্লাইডে ডিসকাস করছি। তো প্রথম কথা হচ্ছে, যদি আমরা গ্লোবাল নিউজের কথা দেখি তাহলে যেটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেটা হচ্ছে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নেটো থেকে পুরোপুরি বেরিয়ে আসার কথা বলছেন। নেটো থেকে যেহেতু USA বেরিয়ে আসার কথা বলছেন, তো এর পরোক্ষভাবে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে ইন্ডিয়ার ডিফেন্স এবং শিপ বিল্ডিং সেক্টরে, যে কারণে আমরা শিপ বিল্ডিংকে আজকের ডেটে বাড়তে দেখলাম। এর বিহাইন্ডের রিজন সেটা হচ্ছে নেটো থেকে যদি USA বেরিয়ে যায় তাহলে ইউরোপিয়ান ইউনিয়নকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র কিনতে হবে, বিশেষ করে তাদের যে সমস্ত ছোট ছোট কান্ট্রি রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু ডিফেন্স বাজেট বাড়াতে হবে। আর ডিফেন্স বাজেট যদি তাদের বাড়াতে হয়, ম্যাক্সিমাম ইউরোপের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই জলবেষ্টিত, সুতরাং তাদের কিন্তু বেশ ভালো রকমের এই যে শিপ, সেই শিপের দরকার পড়বে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে তাদের প্রচুর নিজেদের ডিফেন্স বাজেট যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার মতো কান্ট্রির থেকে তারা কিন্তু প্রচুর অস্ত্রশস্ত্র কিনতে পারে। তো সেই কারণে ডিফেন্স অ্যান্ড শিপ বিল্ডিং সেক্টরের দিকে আমাদের নজর রাখতে হবে। যদি নেটো থেকে কমপ্লিটলি USA বেরিয়ে যায় তাহলে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ দিক হতে চলেছে ফিউচারে। সেটা অবশ্যই কাল পরশু তরশু এই রকম সময়ের মধ্যে নয়, এটা একটা লং টার্ম ভিউ রাখা উচিত। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আদানি গ্রুপও এন্টার করছে, টাটাও এখানে এন্টার করার একটা চেষ্টা করছে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন যে US-এর কিন্তু এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজের ওপর কোনো রকম ইন্টেনশন নেই, যদিও গোলাগুলি ইত্যাদি জিনিসপত্র এখনও চলছে, কিন্তু তিনি যেটা বলছেন স্ট্রেট অফ হরমুজ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এবং যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে কিছুটা ফল হতে দেখলাম। এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন যে তিনি ইরানের সাথে একটা ডিপ্লোম্যাটিক ডিল করার চেষ্টা করছেন বা করে চলেছেন, কিন্তু ইরানের যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ডিনাই করে চলছে। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং আগামীকালের জন্য সব থেকে বড় রকমের নিউজ হতে চলেছে সেটা হচ্ছে আগামীকাল মানে এপ্রিল 2 6:30 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করবেন সেটা হচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি US-এর মিলিটারি নিয়ে তিনি যে কি অ্যাকশন নিতে চলেছেন এবং পুরো জিনিসটা নিয়ে তিনি কি করতে চলেছেন বা এই বিষয়টাতে তিনি কি পদক্ষেপ নেবেন আগামী দিনে, সেটা তিনি একদম পুরো ক্ল্যারিফাই করবেন। এক্ষেত্রে আমার যেটা মনে হয় তিনি এরপরে এতগুলো অ্যাঙ্গেল ওপেন করে রেখেছেন, তিনি নিজের ভিক্টরিটা অ্যানাউন্স করবেন এবং ধীরে ধীরে US ট্রুপকে তিনি ওখান থেকে সরে যাওয়ার কথা বলবেন। আমার এটা ধারণা তিনি এই রকম কিছু একটা ডিসিশনস নিতে চলেছেন। যদি তিনি এরপরে আগামীকাল আরও এগ্রেসিভ ডিসিশন নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো ওয়ার্ল্ডের জন্যই একটা ভয়ানক দিক হয়ে যাবে। কিন্তু যেহেতু
ইউএসের একটা পলিটিক্যাল মানে এজেন্ডা যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পলিটিক্যাল সিনারিওটা যদি আমরা ভাবি তাহলে যেটা দেখতে পাচ্ছি তাদের মিড টার্ম ইলেকশন আছে। ডোনাল্ড ট্রাম্প নিজের ঘরে প্রচুর ক্রিটিসাইজড হতে হয়েছে লাস্ট উইকেন্ডে। তো সেই সমস্ত কিছু ফ্যাক্টর করে তিনি তো মানে মচকাবেন তবু ভাঙবেন না, এরকম একটা মেন্টালিটি। তো যাই হোক, ওনার যেটা সিনারিও সেটা হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি নিজের ভিক্টরিটা অ্যানাউন্স করার প্রবাবিলিটি অনেক বেশি এবং এই বিষয়টাকে এখানে আশা করি শেষ করার কথা বলবেন। যদি জিনিসটা এইরকম হয় তাহলে আমরা মার্কেটকে ধীরে ধীরে গ্লোবাল মার্কেটকে ধীরে ধীরে রিকভার হতে দেখব। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য আমাদের যে ক্রুড প্রাইস রয়েছে, ক্রুড প্রাইসকে কিন্তু $90 পার ব্যারেলের নিচে যদি না আসে, স্ট্রেট অফ হরমুজ যদি না খোলে, তাহলে সেটা ইন্ডিয়ার মার্কেটের জন্য ভীষণ খারাপ সিচুয়েশনস হবে। তো আগামীকাল 6:30 নাগাদ এই পুরো সিনারিওটা হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প কী করবেন তার বক্তব্যটা অ্যাকচুয়ালি পুরো পৃথিবী জানতে পারবেন এবং সেটার পরে আমাদের নেক্সট পদক্ষেপ হবে। আগামীকালের মার্কেটটা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হওয়া উচিত এবং এর সাথে সাথে আপনাকে যদি মার্কেটটা দেখতে হয় তাহলে অবশ্যই এশিয়ান সেশন দেখবেন, ক্রুড প্রাইস দেখবেন, গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস দেখে নিজের বুলিশ অথবা বিয়ারিশ পজিশন ডিসাইড করে কাজ করার চেষ্টা করবেন। আগামীকাল আমাদের এক্সপায়ারি আছে এবং সেই এক্সপায়ারি অর্থাৎ সেন্সেক্স এক্সপায়ারি এবং সেন্সেক্স এক্সপায়ারিতে মার্কেট যেভাবে রিয়্যাক্ট করতে পারে সেটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা আগামীকাল দেখলেও দেখতে পেতে পারি বা তার চান্স খুব বেশি। শুক্রবার দিন যেহেতু আমাদের মার্কেটে ছুটি রয়েছে তাই আগামীকালের লাস্ট আওয়ারের মধ্যে একটা সেল অফ আসার চান্সেস ভালো রকম রয়েছে, কারণ এই রকম একটা আনসার্টেনটি পরিবেশে কেউ বিশাল পরিমাণ হোল্ড করে নিয়ে যাবে এটা হতে পারে না। আর যদি বড় পরিমাণ আপসাইড র্যালি হয় সেকেন্ড হাফে বা লাস্ট হাফের দিকে তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তিনি তার ওয়ারের ভিক্টরি ঘোষণা করে বেরিয়ে যাবেন, তার একটা ইঙ্গিত আপনি পেয়ে যাবেন। তো আগামীকালের সেকেন্ড হাফের লাস্ট আওয়ারের মার্কেটটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার সাথে এক্সপায়ারি আছে। সুতরাং আপনি ওখানে চাইলে আমাদের যে সেন্সেক্স রয়েছে সেখানে অবশ্যই আমরা একটা মাল্টিব্যাগার রিটার্ন অপশন থেকে পেতে পারি এবং সেই জিনিসটাকে ট্রেড করাটা কালকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।